করতে পারবে তাদেরকে এনাম পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এই দুই সন্তানের কান্না শুনে কাজী সাহেব বলল, বেটা খবরদার তোমরা কান্না করবে না, তোমার আব্বার চেহারা দেখার আর সুযোগ হবে না। শোনার পরে বেশি কাঁদবে না কম কাঁদবে? বা যদি বলে আব্বাকে আর দেখতে পাওয়া যাবে না, তো আরো বেশি কান্নায় ভেঙে পড়বে। ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম আপনার কান্নায় ভেঙে পড়ল। কাজী সাহেবকে বলে, কাজী সাহেব ওগো চাচা যান, একটু জানিয়ে দেন আব্বাকে কি আর দেখতে পাওয়া যাবে না? আব্বার চেহারাকে আর কি দেখতে পাবো না? আব্বা কি আসবে না? আমাদেরকে কি আদর করবে না? আপনি একটু জানিয়ে দেন। ওই সময় কাজী সাহেব বলেছিল, না না, তোমার আব্বা আর তোমাদের কাছে আসবে না। ওগো বেটা শোনো, আজকে কুফার জমিনে এলান হয়েছে, পুরো কুফার জমিনে একটা পুরস্কারের এলান করা হয়েছে। ইমাম মুসলিমের দুই সন্তানকে যারা আপনার ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে এনাম দেওয়া হবে, তাদেরকে টাকা দেওয়া হবে, তাদেরকে সোনা দেওয়া হবে। ওগো মোহাম্মদ ইব্রাহিম, খবরদার খবরদার, তোমরা বাইরে কান্না করবে না। যদি তোমরা চিৎকার করে কান্না করো তবে প্রতিবেশীরা জানতে পারবে, আর প্রতিবেশীরা যদি জেনে নাই তবে তোমাদের খবর ইবনে জিয়াদ পর্যন্ত চলে যাবে। প্রতিবেশীরা লোভের জন্য, টাকার জন্য তোমাদেরকে গ্রেফতার করবে, ধরবে। এই কথা কাজী সাহেব যখন আপনারা বলে দিলেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিমকে আপনার ধোড়া বন্ধ হলো না। সবাই আপনার ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে পুরো কুফাতে তারা আপনার ভ্রমণ করে। কোথায় পাওয়া যাবে? মদিনার ওই ব্যক্তিদেরকে। মদিনা থেকে আসা দুই বালককে যদি পাওয়া যায় তবে অনেক টাকা আমরা পয়সা পেয়ে যাব। কাজী সাহেব রাত্রিবেলায় ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিমকে বললেন, ও বেটা তোমরা শুনে নাও, আমরা মন চাই না তোমাদেরকে মদিনায় পাঠাবো, আমার তো মন চায় তোমাদের খেদমত জিন্দেগি ফোন করব। কেননা তোমাদেরকে যদি ভালোবাসি, আমাকে রসুল ভালোবাসবেন, তোমরা যদি সন্তুষ্ট হয়ে যাও, আমার নবী সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তোমরা হলে নবী বংশের ব্যক্তি, তোমরা হলো নবী বংশের ব্যক্তি, তোমাদের যদি খিদমত করি, তোমাদের যদি সম্মান করি, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। কিন্তু না না, আমাদের পরিস্থিতি খারাপ আছে, পরিস্থিতি তোমাদের খিদমত করতে দিবে না। ওগো মুহাম্মদ, ওগো ইব্রাহিম, তুমি একটু শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে চলে যেতে হবে সোনার মদিনায়, তোমাদেরকে পাঠানোর ব্যবস্থা করব, তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দেব, মদিনায় তোমরা চলে যাবা। তবে শুনে নাও, আজকের রাত্রিবেলাতে কুফা থেকে মদিনা পর্যন্ত যাওয়ার একটা কাফেলা চলবে, ওই কাফেলার সঙ্গে তোমরা সোনার মদিনা চলে যাবে। রাস্তা তোমাদেরকে দেখানো হবে, সোনার মদিনার রাস্তা আপনারা দেখানো হলো। আপনার মদিনার রাস্তা কিন্তু ওই মোহাম্মদ ইব্রাহিম তার আপনার মদিনা পাই না। সারা রাত্রি চলতেই থাকলেন, চলতেই থাকলেন। রাত আপনার 5টা হয়ে গেল, দিন আপনার শুরু হয়ে গেল। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো আপনার কুফা। মোহাম্মদ আর ইব্রাহিম দুইজন আপনার চিন্তায় পড়ে গেলেন, দুইজন আপনার ভাবতে লাগলেন। সারা রাত্রি ধরে আমরা চলতেই থাকলাম, সারা রাত্রি ধরে চললাম, তবু কুফার জমিন পার হতে পারলাম না। আর মনে হয় সোনার মদিনা পাবো না, মদিনায় মনে হয় আর আমরা যেতে পারবো না, মদিনায় মনে হয় আর পৌঁছাতে পারবো না। তবে দিনের আলোতে যদি আমরা চলতে থাকি, মানুষ যদি দেখে নাই, মানুষ যদি চিনে নাই, তবে আমাদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে। এমন সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ পাক আপনার দান করেছিলেন যে চেহারাকে দেখার পরে একবারে তারা চিনে নিত। কারণ হলো এমন সুন্দর ব্যক্তি কুফার জমিনে কেউ নাই। নাবিকে আল্লাহ নূর দিয়েছেন,
নবীর বংশের মানুষদের চেহারাকে আল্লাহ উজ্জ্বল বানিয়েছেন। তাই তো আলা হযরত ইমামে আহমদ রাজা বলেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আমার নবীর চেহারাতে আপনার এমন উজ্জ্বল ছিল, নবীর চেহারা এত উজ্জ্বল ছিল 14 তারিখের রাতের 14 তারিখের চাঁদ পর্যন্ত লজ্জা পেত। তো নবীর বংশের ব্যক্তিদের চেহারাতেও আপনার উজ্জ্বল চেহারা, বলুন সুবহানাল্লাহ। বলে দেখার পরে তো কুফাবাসীরা চিনে নেবে। এবার দিনের বেলাতে চলা অসুবিধার কারণ হয়ে যাবে, অসুবিধা আছে, দিনের বেলাতে আপনার চলা যাবে না। কুফা থেকে মদিনায় পৌঁছাতে যদি হতে হয় রাত্রে বেলায় চলতে হবে, দিনের বেলাতে আমাদেরকে লুকিয়ে যেতে হবে। পাহাড়ের একটি গর্ত, ওই গর্তের মধ্যে আপনার লুকিয়ে যান, গর্তের মধ্যে লুকিয়ে দিনটা আপনার পার হবে। দিন যখন পার হয়ে যাবে আবার রাত্রি অন্ধকার নেমে আসবে, রাত্রির অন্ধকারে আবার আপনার চলতে থাকবেন। সারা দিন ওই গর্তের মধ্যে থাকার জন্য দুই ভাই আপনার গর্তের মধ্যে ঢুকে যায়। রোদ্রের তাপ আস্তে আস্তে বাড়তে লাগলো, রোদ্রের তাপে পাহাড় পর্যন্ত গরম হয়ে যায়, আপনার পিপাসায় হলকম শুকিয়ে যায়। সারা দিন খাবার নাই, সারাদিন আপনার পান করা নাই, হলকম শুকিয়ে যায়। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই গো হলকম যে শুকিয়ে যায়, পিপাসায় চটপট করি, পিপাসা নিবারণ করব কিভাবে, পিপাসা মিটবে কিভাবে, একটু পানির ব্যবস্থা করতে হবে। সারাদিন খাবার খাওয়া হয়নি, সারাদিন পান করা হয়নি, ভাই একটু পানির ব্যবস্থা করে দেন। ভাই ভাইকে সান্ত্বনা দেয়, ওগো ভাই না না, খবরদার পানির পিপাসায় যতই লাগুক না কেন পাহাড়ের গর্ত থেকে বের হওয়া যাবে না। যদি পাহাড়ের গর্ত থেকে আমরা বাইরে বের হয়ে যাই আর কোনো ব্যক্তি কুফাবাসী যদি আমাদেরকে চিনে নাই, তবে আর আমাদেরকে মদিনায় যেতে দেবে না। ওরে ভাই আজ পিপাসা সহ্য করে নে, আল্লাহ পাক যে কাউসারের পানি পান করাবে, আর কোনো দিন পিপাসা লাগবে না। পিপাসায় ছটপট করে, ভাই ভাইকে হলকম দেখিয়ে দেয়, ভাই ভাইকে হলকম দেখিয়ে দেয়। পিপাসায় ছটপট করতে করতে ভাই ভাইয়ের উপর মায়া চলে আসলো। এবার বড় ভাই বলে, ও ছোট ভাই একটু শোনো, পানি তো পাওয়া যাবে না, পানি যদি পাওয়া যায় তবে মানুষ চিনে নেবে, তবে একটু দাঁড়িয়ে যাও, আমি পাহাড়ের বাইরে যাব, আর যাওয়ার পরে তোমার জন্য পানির ব্যবস্থা করব। যদি তারা আমাকে ধরে নাই আমার জীবন কোরবান হয়ে যাবে, কিন্তু তোমাকে তাদের হাতে লাগতে দেব না। জি, দুই ভাই যদি এখনো বর্তমান ভাই ভাইয়ের আপন বাপ, যদি এখনো দুই ভাই যদি কোনো মুসিবতে পড়ে যায়, তো এক ভাই চাইবে যে আমার জানের উপর দিয়ে যাক, আমার ভাইটা বেঁচে থাকুক, চাইবে কি না? চাইবে। অন্য দিককার অশান্তি যতই হোক না কেন, ভাই ভাইয়ের পাচির দিয়ে দিয়েছে, বেড়া ঘিরে নিয়েছে, কথা বলে না, কিছু করে না, লেনদেন আদান প্রদান সব বন্ধ, কিন্তু প্রতিবেশীর মধ্যে কেউ যদি ভাইকে মারতে আসে, ওই পাচির ভাঙবে, বেড়া ভাঙবে, দিয়ে তার প্রতিবাদে ভাইয়ের হয়ে লড়াই করতে যাবে। ঠিক না ভুল? এমনি যতই তার সঙ্গে সম্পর্ক না থাকুক, রক্তের সম্পর্ক কোনোদিন পর হবে না। এবার দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বলে, ওরে ভাই তোমার হলকম দেখে আমি আর সহ্য করতে পারি না, পাহাড়ের বাইরে যাই, একটু পানির ব্যবস্থা যদি হয়ে যায় তোমার হলকমের পিপাসা নিবারণ হয়ে যাবে, তোমার হলকম শুকনো আর থাকবে না। তবে আমি যদি একা গ্রেফতার হয়ে যাই, ধরা পড়ে যাই, তাহলে আমার জানের উপর দিয়ে যাবে, তুমি যেন সোনার মদিনায় যেতে পারো, তুমি আমার সঙ্গে বের হবে না। একজন ভাই আপনার পাহাড়ের গর্ত থেকে বাইরে আপনার বের হলেন, বাইরে বের হওয়ার পরে পানির ব্যবস্থা করার জন্য চতুর্দিকে পানির খোঁজ করে। আপনার পানির খোঁজ করতে করতে একজন ব্যক্তি আপনার দিকে চিনতে পারে, এত সুন্দর চেহারার অধিকারী আমাদের কুফার বাচ্চা হতে পারে না, এত সুন্দর চেহারা কুফার মানুষ পেতে পারে না, এমন সুন্দর মানব, এমন সুন্দর চেহারার অধিকারী বালক আমাদের
কুফার মধ্যে থাকতে পারে না। এই ব্যক্তিকে দেখার পরে ওই ব্যক্তি আপনার চিনতে পারল, আর সঙ্গে সঙ্গে আপনার মাথার চুলখানা চড়ে ধরল। ধরার পরে জিজ্ঞেস করে, তোমরা কোথায় থেকে এসেছো, তোমার নাম পরিচয় একটু জানিয়ে দাও। নবী বংশের ব্যক্তিরা জানের ভয় আপনার মিথ্যা বলবে না, সত্য কথা আপনারা বললেন। ও কুফাবাসীরা, ও কুফার মানুষ, তোমরা শুনে নাও, আমরা এসেছি সোনার মদিনার শরীফ থেকে। আমাদের নাম হলো মোহাম্মদ ইব্রাহিম, আমরা ইমাম মুসলিমের সন্তান, আমরা এসেছি, আমাদেরকে আব্বা নিয়ে এসেছি। বলে আর তোমার সঙ্গে কে আছে? বলে যেই থাকুক না কেন, একটু আপনাকে ওয়াদা করতে হবে। আপনি একটু কথা দিয়ে দেন, আপনি একটু ওয়াদা করুন যে আপনি শোনার পরে তার ক্ষতি করবেন না। যত রকমের কষ্ট দেওয়ার আছে আপনি আমার ওপর দিয়ে দিবেন, কিন্তু আমার ভাইয়ের ক্ষতি করবেন না। মিথ্যক বলল, হ্যাঁ হ্যাঁ ক্ষতি করব না। আপনার সত্য কথা নবী বংশের ব্যক্তি বলে, আমার ভাই আমার সঙ্গে আছে পাহাড়ের গর্তে। পাহাড়ের গর্ত থেকে আপনার ওই ব্যক্তিকেও টানা হলো। দুই ভাইকে আপনার নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ গভর্নরের কাছে, ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদকে বলা হলো, ওগো ইবনে জিয়াদ, আপনি এলান করেছিলেন আপনার পুরস্কারের কথাটা আমি শোনার পরে এক নয় দুই নয় কয়েকদিন ধরে একইভাবে কুফার সমস্ত জমিন আমরা ভ্রমণ করেছি। কুফার জমিন দেখতে দেখতে পাহাড়ের মধ্য থেকে ওই দুইজন ব্যক্তিকে নিয়ে এসেছি। আপনার এলান করার পুরস্কারটা আমাকে দিয়ে দেন। দুনিয়ার অর্থ পেয়ে গেল, কিন্তু নবীর শাফাআত থেকে বঞ্চিত হলো। নবীর উম্মত বাপ, এরা নবীর উম্মত। যারা হোসাইনকে কষ্ট দেয় এরা নবীর উম্মত, যারা আপনার ইয়াজিদকে সমর্থন করে এরা নবীর উম্মত। এখনো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি বলে ইয়াজিদ হকের ওপর ছিল, এরা নবীর উম্মত। বলেন নাউজুবিল্লাহ, উম্মত হবে? নাবী প্রেমিক, নাবীর আশিক ব্যক্তি ইয়াজিদকে হক বলে মানবে? কন কাহাতা হে হোসাইন মর গয়া, কন কাহাতা হে হোসাইন মর গয়া, জিন্দা হে হুসাইন মগর ইয়াজিদ মর গয়া। জি, এখনো দুনিয়াতে খুঁজলে হাজারো হাজার লাখো লাখো হুসাইন নামক মানুষ পাওয়া যাবে। হুসাইন নাম দুনিয়াতে এখনো জারি আছে, কারণ হকের উপর জীবন দিয়েছেন, আর বেহকের উপর ছিল ইয়াজিদ। তাই আদর করে ভালোবেসে কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে না। শুম্ভনগরে আছে ডোমকুল এলাকায় ইয়াজিদ নাম নাই। তো দুনিয়ার কাছ থেকে কে মরেছে? ইয়াজিদ মরেছে, হোসাইন এখনো জিন্দা আছে। জিন্দা থা, জিন্দা হে, জিন্দা রাহেগা। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের উপর থাকবেন, সংখ্যায় কম থাকুক, আপনি হকের উপর আছেন, আপনার সঙ্গে জানবেন আল্লাহ আছে। ডানে বামে তাকিয়ে দেখলেন আমার পেছনে তো কেহ নাই, আমার পক্ষে তো কেহ নাই। আপনি কিসের পক্ষে আছেন সেটা দেখবেন। জি, আপনি কিসের পক্ষে আছেন ওটা দেখুন। তো বলে আমি হকের ওপর আছি। বলে হকের ওপর? বলে হ্যাঁ। সংখ্যায় কয়জন? বলে আমার সঙ্গে 10 জন। আপনার বিপক্ষে? বলে 1000। থাকুক না কেন? 1000 কেন? 10,000 থাকুক। বলে আমার সংখ্যায় যে 10 জন। আরে 10 জন আপনার সংখ্যায়, কিন্তু আরেকজন আছে সংখ্যায়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। আর আল্লাহ যার সঙ্গে আছে তার বিপক্ষে 1000 কেন, লাখো সংখ্যাও যদি থাকুক না কেন, আপনার আল্লাহ যার সঙ্গে আছে জয় তারই হবে। ইমামে হোসাইন শহীদ হয়েছেন, কিন্তু ওই জঙ্গে জয় হোসাইনই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের 2 সন্তানকে ইবনে জিয়াদের কাছে দিয়ে টাকা পুরস্কার নিয়ে চলে গেল। এবার কারাগার জেলখানায় বন্দী করা হচ্ছে 2 সন্তানকে। কারাগারে জেলখানায় বন্দী করা হলো। আর জেলখানার পাহারাদারকে বলা হলো, জেলখানার দারোয়ানকে বলা হলো, ওগো জেলখানার পাহারাদার, খবরদার খবরদার, এই 2 সন্তান যেন না বের হতে পারে, 2 বাল্য যেন না বের হতে পারে। এই 2 বাল্যকের দায়িত্ব আমি তোমার মধ্যে দিলাম। তোমাকে সারা রাত্রি তাদেরকে দেখতে হবে। গভীর রাত্রি চিন্তায় পড়ে গেল, আজকে নবীর বংশের ব্যক্তিদেরকে কারা
কারাগার জেলখানায় বন্দি করা হয়েছে, আর আমাকে বাইরে পাহারাদার বানিয়েছে। আজ আমি জেলখানার দারোয়ান হয়েছি। আমি সারা রাত্রি ধরে তাদেরকে কষ্টের মধ্যে রাখবো, তাদেরকে কষ্টের মধ্যে রাখবো। কাল কিয়ামতের দিন হবে, নবীর শাফাআত যখন হবে, নবী যখন শাফাআত করবেন, ওই সময়তে নবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কেননা আমি নবীর বংশের ব্যক্তিদেরকে কষ্ট দিচ্ছি, এমনটা হতে পারে না। রাত্রিবেলায় চিন্তায় পড়ে গেলেন, সারা রাত্রি ধরে ভাবতে ভাবতে গভীর রাত্রিতে আপনার সিদ্ধান্ত নিল, না না, দুনিয়ার কষ্ট সহ্য করব, ইয়াজিদ বাহিনীর মার সহ্য হবে, কিন্তু কিয়ামতের দিন নবীর শাফাআত না পেলে আর উপায় থাকবে না। জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে হবে। জাহান্নামের কষ্ট জাহান্নামের কষ্ট অপেক্ষা দুনিয়ার কষ্ট অনেক ভালো। তাই আপনার সিদ্ধান্ত নেওয়া হলো, আপনার দুই সন্তানের জেলখানার তালা আপনার খুলে দেওয়া হলো। তালা খুলে দিয়ে আমার নবীর বংশের ওই দুই বালককে বলা হলো, ও নবী বংশের ব্যক্তিরা, একটু তোমরা শুনে নাও, শুনে নাও। আমি খবরদার খবরদার, কিয়ামতের দিন জানো নবী পাককে বলবে না ওই জেলখানার দারোয়ান আমাকে কষ্ট দিয়েছিল, আমাদেরকে দুঃখ দিয়েছিল, আমাদেরকে আঘাত দিয়েছিল। ও নবী বংশের ব্যক্তিরা, ও মোহাম্মদ ইব্রাহিম, তোমরা কিয়ামতের দিন যদি এই কথা একবার বলে দাও, নবী আমাদের শাফাত করবে না। ও মোহাম্মদ ইব্রাহিম, আমি তোমাদেরকে কুফার জমিনে রাখতে পারতাম, কিন্তু না না, আমার অত শক্তি পাওয়ার নাই তোমাদেরকে কুফার জমিন রাখবো। তবে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে কুফার জমিন থেকে সোনার মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে সোনার মদিনায় চলে যেতে হবে, কুফায় রাখা যাবে না। আবার আপনার রাস্তা দেখিয়ে দেওয়া হলো, এই রাস্তা ধরে চলে যাও, যেতে 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 সোনার মদিনায় পৌঁছিয়ে যাবা। আবার রাত্রিবেলায় চলতে শুরু করলেন, রাত্রিবেলায় চলতে থাকলেন, যেতে 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 আবার আপনার রাত্রি পার হয়ে যায়, দিনের আলো আপনার শুরু হয়ে গেল, দিনের আপনার রোশনি পাওয়া গেল। ওই দুইজন বাচ্চা ভয়ের ডরে আপনার লুকিয়ে যায়, উঁচু জায়গায় আপনার উঠে পড়লেন। ইনার একটা কুয়া ছিল, যেই কুয়াতে আপনার কুফাবাসীরা পানি ওঠানোর জন্য যেত। ওই জায়গাতে হারিস পাপির বিবি আল্লাহর নেককারনে বান্দি, আল্লাহর নেককারনে বান্দি ওই ইনারাতে আপনার পানি ওঠাতে যাচ্ছেন। যেমন আপনার ফেরাউন মিশরের বাদশা ছিল পাপী, তার বিবি ছিল আপনার আসিয়া আল্লাহর নেককারনে বান্দি, আল্লাহর প্যারা বান্দি। কুফার জমিনে হারিসের বিবি আপনার যাবার পানে পানি উঠাবেন, ইনারা থেকে আপনার কুয়া থেকে পানি তুলবেন। দুইটা সুন্দর চেহারা, আপনার উজ্জ্বলময় চেহারার সন্তানকে, দুই বাল্যর চেহারাকে দেখার পরে হারিসের বিবি আপনার ডাক দিয়ে বললেন, এত সুন্দর মানব, এত সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত কুফার জমিনে কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর চেহারার ভালো কোথায় থেকে আসে? আপনার এনারাই লক্ষ্য করে দেখা হলো, উঁচু জায়গায় দুই সুন্দর চেহারার অধিকারী মানুষ। হারিসের বিবি ডাক দেয়, হারিসের বিবি ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করে, ওগো বাল্য ওরগো ছেলে, তোমরা একটু জানিয়ে দাও তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম পরিচয়, তোমাদের ঠিকানা একটু শুনিয়ে দাও। তারা আপনার বলেছিল, ওগো মা আপনি শুনুন, শুনুন, ওগো চাচি যান আপনি শুনুন, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমাদের বংশ, আমরা হলো নবী বংশের ব্যক্তি, আমার পিতার নাম হলো ইমাম মুসলিম, ইমাম মুসলিম আমার আব্বা এসেছিলেন সোনার মদিনা থেকে ইমামে হুসাইনের বাত প্রচার করার জন্য। ওগো চাচি, এক নয় দুই নয়, কম বেশ কয়েক হাজার ব্যক্তিরা আপনার বাত গ্রহণ করেছিল। পরবর্তীতে আমার আব্বাকে তারা কতল করলো, শহীদ করলো। আমরা সোনার মদিনায় চলে যাব, তুমি তো সোনার মদিনা যেতে পারি না। রাত্রিবেলায় আমরা চলতে থাকি, কিন্তু রাত্রি যখন পার হয়ে যায়, দিনের আলো শুরু হয়ে যায়, আবার পরক্ষণে জিজ্ঞেস করলে কুফার জমিন পার হতে পারি না। আল্লাহর নেককারিনী, আল্লাহর
প্যারা বান্দে আপনার সুন্দর করে তাদেরকে গোসল দেওয়ার পরে বাড়ির দিকে আপনার নিয়ে গেলেন। আর বাড়ির দিকে নিয়ে যাওয়ার পর সুন্দর করে তাদেরকে আপনার খাইয়ে দিলেন। রাত্রিতে আপনার বিছানা তৈরি করে দেয়, বিছানাতে তিনারা আপনার আরাম করে। আপনার গভীর রাত্রি যখন হলো, দুই ভাইয়ের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। ওরে ভাই, মহাজননীকে হারিয়েছিলাম, মার দুঃখ বুঝতে পারিনি, মার কষ্ট বুঝতে পারিনি। কেননা আব্বা লালন পালন করত, আব্বা মায়ের ভালোবাসা দিত, কিন্তু এখন আব্বা নাই। আমাদের মাথার ছায়া হারিয়ে গিয়েছে, আর মাথার ছায়া আমাদের না। ওরে ভাই, আমরা সোনার মদিনায়, আমরা তো সোনার মদিনায় চলে যাব, তবে মদিনায় আমাদের দেখভাল কে করবে? আমাদেরকে মদিনায় কে দেখাশোনা করবে? আমরা মদিনায় যাবার পরে বড় একা হয়ে যাব। এইরকম করে কান্না যখন আপনার করে, ওই হারিস পাপি, হারিস আপনার পাপি বাড়ির থেকে আপনার চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে, একটু জানিয়ে দে, আমাদের ঘরে তো কোনো বাচ্চা নাই, তবে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এত সুন্দর কান্নার আওয়াজ মোদের কণ্ঠে ভেসে ভেসে আসে। কে কোন বাচ্চা কান্না করে একটু জানিয়ে দে। হারিসের বিবি চিন্তায় পড়ে গেল, কেমন করে বাঁচাবো নবী বংশের ব্যক্তিদেরকে, কেমন করে বাঁচাবো নবীর বংশের দুই ফুল। এই সুন্দর বাল্যককে যদি আমার স্বামী হারিস দেখে নাই, তবে তো আর রাখবে না, ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে চলে যাবে। হারিসের বিবি চিন্তায় চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাককে ডাক দেয়, মাবুদ তুমি এদেরকে বাঁচিয়ে নাও, আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহকে আপনার ডাকতেছে। আর স্বামী জিজ্ঞেস করে, বিবি রে আমার কথার উত্তর কেন দিস না, একটু জানিয়ে দে। হারিসের বিবি বলল, ও স্বামীজান, আপনি ক্লান্ত হয়েছেন, আপনি একটু খাওয়া দাওয়া করুন, ওইদিকে আপনি কান দিবেন না, হয়তো পার্শ্ববর্তী বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হারিস আপনার পাপি বলল, ও বিবি না না, পাশের বাচ্চার কান্না না, আমি ভালো করে মন দিয়ে শুনলাম, আমাদের বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসে। বিবি একটু সত্য কথা জানিয়ে দে, এই বাচ্চা কোথায় থেকে কান্না করে? হারিসের বিবি বলল, স্বামী আপনি বাড়ি থেকে যখন রওনা হয়েছিলেন, আপনার ঘোড়ার সঙ্গে গিয়েছিল, আপনি একটু জানিয়ে দেন আপনার ঘোড়াটা কোথায়? হারিস পাপি বলল, আপনারা আমার ঘোড়াটা ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছে। বলে, কেন মারা গেল? ও বিবি রে, তুই কি জানিস না? জানিস না, সোনার মদিনা থেকে ইমাম মুসলিম এসেছিল, ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে, ইমাম মুসলিমকে কতল করা হয়েছে, আর তার দুই সন্তান এখনো পর্যন্ত কুফার জমিনে আছে। আর ওই বাচ্চা দুটোকে যে ধরতে পারবে, ইবনে জিয়াদ তাকে পুরস্কৃত করবে। তার জন্য কুফাবাসীতে আমি পুরো জমিনটাকে আমি লক্ষ্য করলাম, পুরো জমিনটা ভ্রমণ করলাম, কিন্তু কোনো জায়গাতে ওই বাচ্চাদেরকে দেখতে পাই না। বিবিরে ঘোড়া মারা গেল, কিন্তু বাচ্চা জুটল না। ওই বাচ্চার জন্য এখনো পর্যন্ত আমি সন্ধান করি, ওই বাচ্চাকে এখনো পর্যন্ত আমি সন্ধান করি। এখনই আবার খাবার খাবো, ওই বাচ্চার সন্ধানে বের হয়ে যাব। আপনার হারিসের বিবি তিনি অন্যদিকে কথা নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু স্বামী আবার জিজ্ঞেস করে, হারিস পাপি জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে ওই বাচ্চা কোথায় কান্না করে, কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসে? হারিসের বিবি বলল, স্বামী গো আপনি ওদিকে কান দিবেন না। এতবার বলার পর হারিস পাপে আপনার দেখতে 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 নবী বংশের দুই ব্যক্তি, আপনার সুন্দর চেহারার অধিকারী বালককে আপনার দেখতে পেয়ে গেল। দেখার পর দুই চুলের মোটে আপনার ধরে টানতে টানতে ওই দুই বাচ্চাকে আপনার বের করলো। আর হারিসের বিবি স্বামীকে ডাক দিয়ে স্বামীকে বলে, স্বামী গো এমনটা পাপের কাজ করবেন না, এমন গুনার কাজ করবেন না, এমন ভুল কাজ আপনি করবেন না। আর যদি দুনিয়ায় নবী বংশের ব্যক্তিকে আপনি কষ্ট দেন, কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পাবেন না। নবী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার দিকে নবী দেখবেন না। নবীকে যদি আপনি রাজি রাখতে চান, নবীকে যদি খুশি করতে চান, আজকে এদেরকে ইবনে জিয়াদ নয় সোনার মদিনায় পাঠিয়ে দে।
আর যদি সোনার মদিনায় এদেরকে না পাঠিয়ে আপনি যদি ইবনে জিয়াদের কাছে পাঠান, তবে দুনিয়ার তো অর্থ পাবেন স্বামী গো, কিন্তু নবী হারা হবেন, নবী পাবেন না। বাপ আলোচনা শুনবেন, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এবার হারিস পাপিকে তার বিবি বলে, স্বামী, দুনিয়ার টাকা আপনি ঠিকই পাবেন, কিন্তু এই ব্যক্তিদেরকে আপনি যদি কষ্ট দেন তাহলে আপনি নবী হারা হয়ে যাবেন, নবী পাবেন না। আর দয়ার নবীকে যদি পেয়ে যান, দুনিয়ার টাকা তো কি, আপনি কিয়ামতের দিন নবীর শাফাআত যদি আপনি পেয়ে যান তো জান্নাতি হয়ে যাবেন। স্বামী, আপনি এমনটা গুনার কাজ, পাপের কাজ, ভুল কাজ, অন্যায়ের কাজ আপনি করবেন না। কিন্তু আপনার হারিস পাপি কথা আপনার শুনলো না। হারিস পাপি টান দিয়ে আপনার বিবিকে ফেলে দেয়, আর বিবিকে বলে, বিবি রে, আমার পা ধরবি না, আমাকে বারবার এমন কথা বলবি না। আমি এলাম পুরস্কার পাওয়ার জন্য, আমার ঘোড়াটা মারা গিয়েছে, আমি পুরস্কার পাবো, সুন্দর ঘোড়া কিনবো, আমি পুরস্কার পাবো, সুন্দর করে ঘর বাড়ি তৈরি করবো। বিবি বারবার বলে, স্বামী গো, আপনি এমনটা করবেন না। স্বামী হারিস পাপি বলে, বিবি রে, এরকম করে আমাকে বাধা দিবি না। বারবার যখন বলা হলো, যখন আপনার মানলো না, মারতে শুরু করলো হারিস পাপি তার বিবিকে। আল্লাহর নেককারনে বান্দি, নবীর আশিকান, আপনার প্যারা আল্লাহর বান্দি, ওই রমণে আপনার ওই খাতুন মার খেতে আপনার শুরু করলেন। আঘাত সহ্য করে শেষ পর্যন্ত আপনার কাকতি মিনতি করে বলে, স্বামী গো, আপনি আমার জন্য কমসে কম এই দুটো বাল্যকে আপনি দিয়ে দেন, তাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবেন না। স্বামী মারতে মারতে বিবিকে আপনার টান দিয়ে ফেলে দেয়, আর দুই বাল্যকে নিয়ে ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে যায়। ইবনে জিয়াদ আপনারা বলল সেনাবাহিনীদেরকে, ও সেনাবাহিনীরা, তোমরা দেখে নাও, এই ইবনে জিয়াদ বলছে তোমরা দেখে নাও এই বাল্যগুলাকে, যারা কারাগারে বন্দী ছিল, যারা জেলখানায় বন্দী ছিল। আবার যদি কারাগারে জেলখানায় বন্দী করা হয় তবে আবার হয়তো পালিয়ে যাবে, আর কারাগারে বন্দী করা হবে না, আর জেলখানায় দেওয়া হবে না। এই ব্যক্তিদেরকে আপনার কতল করতে হবে, শহীদ করতে হবে। আর এরা যদি কতল না হয়ে যায়, সোনার মদিনা পর্যন্ত যদি পৌঁছে যায়, যেই চিঠিটা মদিনায় পৌঁছানো হয়নি, ওই চিঠির খবরটা এদের দ্বারাতে মদিনায় চলে যাবে। ইমাম হোসেন শুনে নেবে, আহলে বায়াতের ব্যক্তিরা শুনে নেবে, আর তারা মদিনা থেকে কুফায় আসবে না। তাই জন্য কারাগারে বন্দী করা হবে না, এদেরকে কতল করতে হবে, এদেরকে হত্যা করতে হবে, এদেরকে শহীদ করতে হবে। দুই ভাই আপনার কান্না করতে করতে বলেছিলেন, আমাদের মধ্যে আপনি আমাকে আগে কতল করবেন, আর এক ভাই বলে আমাকে আগে কতল করবেন। দোনো ভাই বলতেছেন, ও গো ইবনে জিয়াদ, আপনি শুনুন, আমার চোখের সামনে আমার ছোট ভাই ইন্তেকাল করবে, ছটফট করবে, আমি সহ্য করতে পারবো না, আমি বড় ভাই আমাকে আগে কতল করুন। ছোট ভাই বলে, না না, বড় ভাই আমার সামনে ছটফট করবে, এমনটা হতে পারে না, আপনি আমাকে আগে কতল করুন। এইরকম ভাবে ইবনে জিয়াদকে আপনার বলা হলো। ওই সমাজে আপনার ইবনে জিয়াদ দুইজন ব্যক্তিকে আপনার শহীদ করে দেয়, দুইজন ব্যক্তি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা হুসাইন এইদিকে আপনার সোনার মদিনা থেকে আপনার কুফার জমিন আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবনী বক্তা হযরত আল্লামা কারি মাওলানা রফিকুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন, যাই হোক, হুজুর চলে এসেছে, আলোচনার লম্বা করব না। তবে আপনাদেরকে বলবো বাপ, কারবালার জীবনী এখান থেকে হুজুর শোনাবে, আপনারা শুনবেন। এবার ইমামে হোসাইন কুফার জমিনে সোনার মদিনা থেকে আসছেন, কুফার জমিনে আসবেন। তারপরে ফোরাতের নদী বন্ধ করা হবে। শহীদের ঘটনা ইমামে কাসিমের, আলী আসকারের, আলী আকবরের পরস্পর আপনারা আলোচনা শুনতে থাকবেন। ইনি যে মাদ্রাসার শিক্ষক, আমি ও মাদ্রাসার ছাত্র। কালুপুর মাদ্রাসা, দৌলতাবাদ থানা, কালুপুর মাদ্রাসার আমি ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি। ইনি আমার উস্তাদ সমতুল্য, যদিও বা আমি পড়িনি, তবুও উস্তাদ আমার মাস্টার শিক্ষক সমতুল্য। কেননা আমার মতন শতাধিক আলিম তিনি তৈরি করছেন। জোরে বলুন আল্লাহ পাক ইনার ইলমে হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপী। যতটুক আলোচনা করলাম আপনারা শুনলেন। এনার আমার পরে উনি আলোচনা রাখবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম টিকটিকি পাড়া, মাঠপার হলেই টিকটিকি পাড়া, এই গ্রামের আমি ছেলে। হয়তো আপনারা অনেকেই দেখেননি, কারণ আমি ছোট্ট থেকে বাইরেই থাকি, পড়াশোনা করেছি বাইরে, এখনো ইমামতি এবং মাদ্রাসায় আপনার বাইরেই আছি। 10 বছর শিক্ষার জীবন কাটিয়েছি, আর 6 বছর এদিকে আছে, 16 বছর জীবন আমার বাইরেই কেটেছে। যদিও বা পার্শ্ববর্তীর গ্রামের হন, তবুও আপনারা সবাই আমাকে এর পূর্বে দেখেননি, তাই না? তো যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। নাবির ইশক মোহাব্বতে দুকলি আপনাদেরকে শুনিয়ে তারপরে হুজুরকে লাউড স্পিকার ছেড়ে দিব। গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি মানলে মানব, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেতেও সবই আছে বাপ, কিন্তু জান্নাতে সবই পাওয়া যাবে, সবই আরাম পাওয়া যাবে। আর জান্নাতের সবই আরাম সোনার মদিনায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আশিকের, একজন নাবী প্রেমিক ব্যক্তির নাবির রওজায় আতাহার, নাবির রওজা, সেটা আপনার জান্নাতের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি। এক সময়ে ছিল মদিনা অলক্ষণের ভূমি, নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি। নাবি যেথায় আছেন শুয়ে, নাবি যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না, আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না। সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না। কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের মালিক রব্বানা, কামনা শুধু দিদারে নাবি ও রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। ভাষায় যদি হয়ে যায় ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোরআন ও হাদিস থেকে আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।